আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। মহা ফজিলতপূর্ণ ও বরকতময় রাত লাইলাতুল বরাত। শবে বরাত একটি ফরাসি শব্দ, তবে শবে অর্থ রাত আর বরাত শব্দের অর্থ ভাগ্য। সেই হিসেবে শবে বরাতের আবিধানিক অর্থ হচ্ছে সৌভাগ্যের রাত্রি। এই রাত মুসলিম জাতির ভাগ্য রজনী বা শবে বরাত। এই রাত্রিতে পবিত্র শবে বরাত হিসেবে পালন করবে মুসলিম উম্মাহ। মানুষ সৃষ্টি করার আগে মহান আল্লাহ তাআলা তার ফেরেশতাদের ডেকে বললেন, আমি মানুষ সৃষ্টি করে পৃথিবীতে পাঠাতে চাই। তখন ফেরেশতাগণ বললেন, ইয়া রাব্বুল আলামিন, কেন মানুষ সৃষ্টি করবেন? আমরা তো আপনার ইবাদত করছি। মানুষ সৃষ্টি করে পৃথিবীতে পাঠালে তারা সেখানে গিয়ে ঝগড়া বিবাদ মারামারি কাটাকাটিতে লিপ্ত থাকবে। তবুও অনেক মহব্বত করে মহান রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতের মধ্যে মানুষকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। আশরাফুল মাখলুকাত শব্দের অর্থ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। পৃথিবীতে যখন মাখলুকাত সৃষ্টি করেছেন, তার মধ্যে মানুষকে শ্রেষ্ঠ জীব হিসেবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টির সূচনা লগ্নে মানুষের বয়স ছিল 100 থেকে 200 বছর। তখনকার মানুষ 100 থেকে 200 বছর বেঁচে থেকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে তারা সন্তুষ্টি অর্জন করেছে। কিন্তু আল্লাহ তাআলা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণের বয়স কম করে দিয়েছেন। আগে যেখানে মানুষ 100 থেকে 200 বছর বেঁচে থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করে তার সন্তুষ্টি লাভ করেছে, সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ 60 থেকে 80 বছর বেঁচে থেকে কিভাবে আগেকার মানুষের মতো ইবাদত বন্দেগী করবে এবং তার সন্তুষ্টি অর্জন করবে। সেই জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণের জন্য মহান রাব্বুল আলামিন কয়েকটি রজনী, পর্ব বা উপলক্ষ দান করেছেন। এই রজনীগুলোতে নানা রকম ইবাদত বন্দেগী করবে, তাহলে আগেকার উম্মতগণের মতো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণও পূর্ণ লাভ ও মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করতে পারবে। যে সকল রজনী, পর্ব বা উপলক্ষ পূর্ণ আন্তরিকতার সহিত মহান পালনকর্তার বন্দেগী করে 60 থেকে 80 বছরের সংক্ষিপ্ত জীবনের পূর্বকালের শত সহস্র দীর্ঘায়ুপ্রাপ্ত ব্যক্তিগণের সমান নেকি ও সওয়াব লাভ করতে পারবে। এইসব রজনী, পর্ব বা উপলক্ষের মধ্যে গুরুত্ব ও ফজিলতের দিক দিয়ে যার স্থান দ্বিতীয় বা রমজানের পরই যে পর্ব, রজনী বা উপলক্ষ প্রতি বছর শাবান মাসে আমাদের নিকট এসে থাকে। চন্দ্র মাসের 8ম মাস শাবান। শাবানের চাঁদ এমন একটি ফজিলতপূর্ণ ও বরকতময় রাত আছে, সেই রাত্রে ইবাদত বন্দেগী করলে অসীম সওয়াবের অধিকারী হওয়া যায়। সেই রাত্রির নাম লাইলাতুল বরাত বা শবে বরাত। আজ 14ই শাবান দিবাগত রাত্রি সেই ফজিলতপূর্ণ ও বরকতময় রাত শবে বরাত। এই রাত্রে গুনাহগার বান্দারা আল্লাহ তাআলার দরবার থেকে ক্ষমা লাভ করবে বলে এই রাতের নাম লাইলাতুল বরাত বা শবে বরাত নামকরণ করা হয়েছে। এই নাম হতে এই রাতের ফজিলত ও গুরুত্ব বিষয়ে অতি সহজে অনুমেয়। এই সম্পর্কে পবিত্র আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস সম্পর্কে এত বেশি খেয়াল রাখতেন যে রমজান মাস ছাড়া অন্য কোনো মাস সম্পর্কে ততটা বেশি খেয়াল রাখতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, রমজানের জন্য তোমরা শাবান চাঁদের হিসেব রাখো, কারণ শাবানের চাঁদের হিসাব নির্ভুল বা সঠিক হলে রমজানের চাঁদের হিসেব হতে অসুবিধা হবে না। হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত আছে, একদা রাত্রে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানায় দেখতে না পেয়ে তার খোঁজে বাহিরে গেলাম। তিনি তখন জান্নাতুল বাকি নামক কবরস্থানে ছিলেন। তিনি বললেন, আমার নিকট জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন যে আজ শাবানের 15ই রাত। এই রাতে আল্লাহ তাআলা গুনাহগার বান্দাকে মাফ করে দেন। যতগুলি লোক বনি কলব গোত্রের পালের মধ্যে ছাগপালের গায়ে রয়েছে, ঐতিহাসিক গণের মতে ওই গোত্রের পালের মধ্যে 20,000-এর বেশি বকরি ছিল। কিন্তু যারা আল্লাহ সহিত অন্য কাউকে শরিক করে, নিজেদের বাবা মায়ের সাথে নাফরমানি করে, যারা অন্যের প্রতি ঈর্ষা পোষণ করে, আর যারা পায়ের গাঁটের নিচ পর্যন্ত পায়জামা বা লুঙ্গি পরিধান করে, তারা এই ব্যাপক ক্ষমা লাভের রাতেও আল্লাহ তাআলার রহমত ও ক্ষমা লাভ করতে পারবে না। অন্য একটি রেওয়াতে বর্ণিত আছে, শাবান মাসের 15 তারিখ রাত্রে মহান রাব্বুল আলামিন সমগ্র সৃষ্টিকুলের প্রতি বিশেষ রহমত ও নেক নজরে তাকান এবং যাকে খুশি তাকে মাফ করে দেন এবং বান্দা যা চায় তাই দেন। আরেকটি হাদিস শরীফে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল বরাত বা শবে বরাতের রাত্রে সারা রাত জেগে আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা তার 100 থেকে 200 বছর জীবনের গুনাহ মাফ করে দেবেন। হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা হতে অপর একটি হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, এক রাত্রে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়তে শুরু করলেন। সেজদায় গিয়ে তিনি এত দীর্ঘ সময় থাকলেন যে তা দেখে আমি ভাবলাম তাহার রূহ কবজ হয়ে গেল নাকি, তাই ভেবে শঙ্কিত হয়ে গেছিলাম। এমনকি আমি বিচলিত হয়ে আমি তার নিকটে গিয়ে বৃদ্ধ অঙ্গুলি ধরে নাড়া দিলাম, ফলে তিনি নড়ে উঠলেন। তারপর আমার অন্তরে শান্তি ফিরে আসলো আর আমি আমার নিজের জায়গায় চলে গেলাম। নামাজ শেষ করে কয়েকটি কথার পর তিনি আমাকে বললেন, আয়েশা, আজকে কিসের রাত তা তুমি জানো?
উত্তরে আমি বললাম, আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ শাবানের 15ই রাত্রি বা শবে বরাতের রাত। এই রাত্রে আল্লাহ তাআলা দুনিয়াবাসীর প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দিয়ে তাকান। যেসব বান্দা তার দয়া ও করুণা ভিক্ষা চায় তাদের প্রতি করুণা বর্ষণ করেন, কিন্তু পরস্পর শত্রুতা পোষণকারী লোকদের তাদের নিজ নিজ অবস্থার উপর ছেড়ে দেন। অর্থাৎ এই রহমতের রাতেও তারা ক্ষমা লাভ থেকে বঞ্চিত হয়ে থাকেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শবে বরাতের পরবর্তী 1 বছরে কে পৃথিবীতে জন্মগ্রহণ করবে এবং কে মৃত্যুবরণ করবে তা এই রাতেই লেখা হয়ে থাকে। এই রাত্রে বনি আদমের আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়, আর এই রাতেই তাদের রিজিক বন্টন করা হয়। অপর একটি হাদিস শরীফের মধ্যে বিখ্যাত সাহাবী হযরত আদ ইবনে ইয়াসের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, শবে বরাতের রাত্রে মৃত্যুর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালামকে একটি তালিকা দেওয়া হয়। সেই তালিকায় পরবর্তী বছরে যারা মৃত্যুবরণ করবে তাদের নাম লেখা থাকবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন শাবান মাসের 15ই রাত অর্থাৎ 14 তারিখের দিবাগত রাত আসবে, তখন তোমরা রাত্রি জাগরণ করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে এবং তার পরবর্তী দিনে রোজা রাখবে। কেননা ওই রাতের সূর্যাস্তের পরই আল্লাহ পাক সর্বনিম্ন আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, কে আছে ক্ষমা প্রার্থনাকারী, যাকে আমি ক্ষমা করব? কে আছে রিজিক প্রার্থনাকারী, তাকে আমি রিজিক দেব? কে আছে বিপদগ্রস্ত, যে বিপদ মুক্তি প্রার্থনা করবে এবং আমি তার বিপদ থেকে মুক্তি করে দেব? অতঃপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারাটি রাত এভাবে বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টিতে দেখেন। উপরোক্ত হাদিস শরীফের আলোকে আমরা অতি সহজেই বুঝতে পারছি পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন কত রহমত, ফজিলত ও মহাবরকতময় রাত দান করেছেন। এই রাতে তিনি আমাদের আগামী বছরের সবকিছু নির্ধারণ করবেন। তাই এই রাতে আমাদের অনেক কিছু করণীয় আছে। এই রাতে করণীয় সম্পর্কে ইবাদত বন্দেগীর কথা বলা হয়েছে। কোরআন শরীফে বলা হয়েছে, সেজদা করো এবং আল্লাহর নৈকট্য অর্জন করো। বান্দার সকল কাজের মধ্যে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে আজিজি ও এনকেসারি, অর্থাৎ কাকুতি মিনতি ও আকুলতা ব্যাকুলতা। তাই নামাজের মাধ্যমে আল্লাহর নিকট বান্দার কাকুতি মিনতি সবচেয়ে বেশি প্রকাশ পায়। তারপরে কোরআন তেলাওয়াত করার কথা বলা হয়েছে। আমাদের জীবনের সকল গুনাহের কাজ থেকে দূরে থাকতে চেয়ে সকল বিপদ আপদ থেকে মুক্তি রেখে সুন্দর সুখময় জীবন মৃত ব্যক্তিদের জন্য দেশ ও জাতির কল্যাণ কামনা করে পরম করুণাময় বিশ্ব ভূখণ্ডের মালিক মহান আল্লাহ তাআলার নিকট দোয়া প্রার্থনা করা আমাদের সকলের একান্ত কাম্য।